ইব্রাহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি স্বপ্না খাতুন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। অনলাইন বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আচ্ছা, গতদিন আমরা পড়েছিলাম পাহাড়পুর। মনে আছে? আমি গতদিন পড়াগুলো তোমাদের একটু ধরে নিই। বলো তো, পাহাড়পুর কি? কি পড়েছিলাম বলো তো? পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধবিহার। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপরে বলো তো, আমরা ভিক্ষু অর্থ কি পড়েছিলাম? ভিক্ষু। আচ্ছা, বৌদ্ধদের মধ্যে যারা সংসার ত্যাগী বা সন্ন্যাসী। ওকে, তোমাকেও ধন্যবাদ। এরপরে বলো, স্তূপ অর্থ কি পড়েছিলাম? ডি। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আজকে আমরা যে অধ্যায়টা পড়ব, প্রথমে তোমাদের আমি একটা ছবি দেখাচ্ছি। হ্যাঁ, ছবিটা দেখে বলো তো আজকের অধ্যায়টার নাম কি? তাহলে দেখো একটু, যে আমি একটা ছবি দেখতে পাচ্ছি এখানে। এই ছবিটা দেখে আমি বুঝতে পারছি, দেখো মরুভূমি, সেখানে উট আছে, কিছু গাছ আছে, তাই না? তাহলে এখানে খলিফা দেখতে পাচ্ছি আমরা। তাহলে এই ছবিটা দেখে আমরা বুঝতে পারছি আজকের অধ্যায়টার নাম হলো খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার বলো, খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওকে, তাহলে আমরা আজকে অধ্যায়টা পড়ে নিই। খুব মনোযোগ দিয়ে পড়বে। তোমরা বইটা খোলো, দেখো যে তোমাদের বাংলা বইয়ের 97 পৃষ্ঠায় এই অধ্যায়টা আছে। এখানে আমরা যেটা রিডিং করব, সেই মূল কথাগুলোর সঙ্গে আমরা কিন্তু অবশ্যই শব্দের অর্থগুলো পড়ে নিব। তোমরা খুব মনোযোগ দিয়ে একটু বইটা দেখো এবং কথাগুলো শোনার চেষ্টা করো। আচ্ছা, হযরত উমর ফারুক। এই ফারুক অর্থ কি বলো তো? সত্য মিথ্যার প্রভেদকারী। ফারুক অর্থ সত্য মিথ্যার প্রভেদকারী। এই ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র মক্কা নগরীতে 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। আমি আবারও বলছি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র মক্কা নগরীতে 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাত্তাব ও মাতার নাম হানতামা। পিতার নাম কি ছিল? খাত্তাব, মাতার নাম ছিল হানতামা। তাহলে এখান থেকে আমরা শিখতে পারলাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, পিতার নাম কি, মাতার নাম। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি কি ছিলেন? ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। তিনি শিক্ষিত, মার্জিত ও সৎ চরিত্রের অধিকারী ছিলেন। তিনি কি ছিলেন? শিক্ষিত ছিলেন, মার্জিত ছিলেন এবং সৎ চরিত্রের অধিকারী ছিলেন। বাল্যকালে তিনি শিক্ষা দীক্ষায় সুনাম অর্জন করেন। অর্থাৎ ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন যে পড়াশোনাগুলো করতেন, সেখানে খুব শিক্ষা দীক্ষায় তিনি খুব ভালো সুনাম অর্জন করতেন, অর্থাৎ খ্যাতি অর্জন করতেন। বড় হয়ে তিনি ব্যবসা বাণিজ্য করেন। বড় হয়ে কি করেন? ব্যবসা বাণিজ্য করেন। তিনি ছিলেন নামকরা কুস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা। অর্থাৎ দেখো এখানে নামকরা কুস্তিগীর, অর্থাৎ কুস্তিগীর অর্থ হলো কুস্তি খেলোয়াড়। কুস্তিগীর হলো কুস্তি খেলোয়াড়। যোদ্ধা মানে যুদ্ধ করেন যিনি। যোদ্ধা হলো যুদ্ধ করেন যিনি। এখানে দেখো কবি ও সুবক্তা। কবি লেখক তো আমরা জানি, সুবক্তা হলো ভালো বক্তা। সুবক্তা মানে হলো ভালো বক্তা। আচ্ছা, তাহলে বলো তো, আমি যতটুকু পড়াবো এখান থেকে একটু ধরে নিচ্ছি যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 583 খ্রিস্টাব্দে। ওকে, ভেরি গুড। তার পিতার নাম কি ছিল? খাত্তাব, মাতার নাম কি ছিল? হানতামা। ওকে, ঠিক আছে। এরপর বলো যে কুস্তিগীর মানে কি বললাম আমি? কুস্তি খেলোয়াড়। এরপরে দেখো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ছিলেন ইসলামের ঘোরতর বিরোধী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তিনি কোষমুক্ত তরবারি নিয়ে বেরিয়ে পড়েন। কোষমুক্ত অর্থ খাপ থেকে
বের করে আনা। সেরকম একটি তরবারি নিয়ে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বের হলেন। পথের মধ্যে তিনি জানতে পারেন তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাইদ মুসলমান হয়ে গেছে। এতে তিনি ক্রোধে অর্থাৎ রাগে অস্থির হয়ে বোনের বাড়িতে কি হন? উপস্থিত হন। তিনি ইসলামের প্রতি বোন ও ভগ্নিপতি দৃঢ়তা দেখে বিস্মিত হন, অর্থাৎ অবাক হয়ে যান যে তার মানসিকতা তখন সাথে সাথে তার কি হয়? মানসিক পরিবর্তন ঘটে। তিনি মুসলমান হওয়ার জন্য ব্যাকুল অর্থাৎ অস্থির হয়ে পড়েন এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলমান হয়ে দৃঢ় কণ্ঠে অর্থাৎ দৃঢ় গলায় তিনি ঘোষণা করেন, আর গোপনে নয়, আর এবার প্রকাশ্যে আমরা কাবা ঘরের সামনে সালাত আদায় করব, অর্থাৎ নামাজ আদায় করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে তার উপাধি দেন ফারুক, অর্থাৎ সত্য মিথ্যার প্রভেদকারী। আমরা কিন্তু পড়ে পড়েছিলাম ফারুক অর্থ হলো সত্য মিথ্যার প্রভেদকারী। আচ্ছা, এরপরে পরের পৃষ্ঠায় দেখো যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ছিলেন কোমল, অন্যদিকে ছিলেন খুবই গরম। তার মন যেরকম কোমল ছিল, নরম ছিল, তেমন ছিল কঠিন। তিনি মানুষের দুঃখে কষ্টে কি করতেন? ছিলেন সমব্যাধী। দেশের মানুষের দুঃখ কষ্টের কথা অবহিত হওয়ার জন্য তিনি গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে তাঁবুতে নিয়ে যান, অর্থাৎ মহল্লা মহল্লায় তিনি রাতে কী করতেন? ঘুরে বেড়াতেন যে কার বাসায় খাবার নেই। তখন ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে তিনি তার নিজের কাঁধে আটার বস্তা তুলে নিয়ে তার বাড়িতে দিয়ে আসেন। তিনি এমনকি তিনি আরও কী করেছিলেন দেখো, তিনি তার সহধর্মী অর্থাৎ তার স্ত্রী উম্মে কুলসুমকে নিয়ে এক বেদুইনের ঘরে যান, কারণ তার স্ত্রীটা ছিল খুবই অসুস্থ, তিনি কিছু করতে পারত না। তার স্ত্রীকে নিয়ে যান তাকে সাহায্য করার জন্য। এরপরে দেখো খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত। আইনের চোখে উঁচু নিচু, ধনী গরিব, আপন পর কোনো ভেদাভেদ ছিল না। গুরুতর অপরাধেও নিজের ছেলে আবু শাহমাকে তিনি কঠিন শাস্তি দিয়েছিলেন। তিনি তার নিজের করতে হলে কী হবে? তিনি ধনী গরিব, উঁচু নিচু কোনো কিছু ভেদাভেদ করতো না। আইনের চোখে তার কাছে সবাই সমান। রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো তিনি একা করতেন না, তিনি কী করতেন? সাহাবীদের সঙ্গে পরামর্শ করে অনেক জানেন, কিন্তু তারপরে সে কী করতো? সাহাবীদের সঙ্গে পরামর্শ করে সব কাজ সম্পাদন করত। ওকে, এরপর দেখো একদিন তিনি এক কৃতদাসকে সাথে নিয়ে জেরুজালেমে যাচ্ছিলেন। কোথায়? এক কৃতদাসকে সাথে নিয়ে জেরুজালেমে যাচ্ছিলেন। তিনি তার কিন্তু ব্যবসা করতেন, ব্যবসার কাজে তিনি মাঝে মধ্যে বাহিরে যেতেন, তাই তিনি জেরুজালেমে যাচ্ছিলেন। তিনি সঙ্গীকে বললেন, দুজন দূরের পথ পাড়ি দেব, একবার তুমি উঠে চলবে আর একবার আমি। এভাবে যখন তারা জেরুজালেম শহরে নিকট পৌঁছালেন তখন কৃতদাসের উঠে চড়ার পালা ছিল, কারণ একবার উমর ফারুক উঠত, এরপরে কৃতদাস উঠত। যখন তারা জেরুজালেমের কাছাকাছি গেছে ঠিক তখনই কৃতদাসকে উটের পিঠে ওঠার পালা। তখন তারা যখন গেল তখন সাধারণত দেখা গেল যে উটের পিঠে যিনি উঠেছিলেন তিনি হলো কৃতদাস। কিন্তু কৃতদাসকে দেখে জেরুজালেমের লোকজন মনে করেছিলেন যে এটাই হলো নবী, এটাই হলো খলিফা। তারা উটের পিঠে বসা কৃতদাসকে খলিফা হিসেবে সালাম দিতে লাগলেন। কৃতদাস তখন লজ্জিত হয়ে গেলেন, বললেন, আমি নয়, উটের চালকই হলেন খলিফা। উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেল, অর্থাৎ অবাক হয়ে গেল এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহানুভবতা দেখে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মানবদরদী। ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের মধ্যে শাসকদের জন্য রয়েছে একই আইনের বিধান। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাধারণ লোকের সামনে জবাবদিহি করতে হয়েছিল। কেন জবাবদিহি করতে হয়েছিল আমরা একটু দেখি। জবাবদিহি হলো কৈফিয়ত
কৈফিয়ত দেওয়া। জবাবদিহি মানে কৈফিয়ত দেওয়া। আচ্ছা, এখানে দেখো অভিযোগটা ছিল এরকম যে বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় নিয়ে কারা খলিফা পুরো একটা জামা তৈরি হয়নি। বাইতুল মাল থেকে যে কাপড় নেওয়া হয়েছিল সেটাতে কোনো লোকেরই কোনো জামা হয়নি, কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা হয়েছিল। তখন তাকে প্রশ্ন সম্মুখীন হলো, লোকজন বলল আমাদের কারো হলো না, কেন খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হলো? তখন তার ছেলে আবু শামামা বলল যে আমার কাপড়টুকু আমি আমার বাবাকে দিয়েছি, এতে তার জামা তৈরি হয়েছে। তিনি কোষাগার থেকে মাত্র 2 দিরহাম, অর্থাৎ দিরহাম হলো আরবের প্রচলিত মুদ্রার নাম, করতেন এবং বলতেন যদি না নিতে পারতাম তাহলে জনগণের টাকা নিতাম না। আচ্ছা, এরপর তাহলে বলো তো এখানে জবাবদিহি অর্থ কি বললাম? কৈফিয়ত দেওয়া। বিস্মিত মানে কি বললাম? অবাক হওয়া। এরপরে বলো দিরহাম অর্থ কি বলেছিলাম? আরবের প্রচলিত মুদ্রার নাম। এই জনদরদি শাসকের কথা লোকমুখে শুনে রোম সম্রাট পত্র একগুলো পাঠান। পত্র হলো চিঠি, দূত হলো বার্তা বাহক। সম্রাটের দূত আরব দেশে এসে প্রথমে খোঁজাখুঁজি করেন খলিফা ভবন। কোনো লোকই খলিফা ভবন দেখতে পারেননি, কোনো লোকই খলিফা ভবন দেখতে পারেননি। শেষে একজন বললেন কিছুক্ষণ আগে দেখেছিলাম খেজুর গাছের ছায়ায় খলিফা ঘুমাচ্ছেন। রোম সম্রাটের দূত তাকে খেজুর গাছের ছায়ার নিচে ঘুমাতে দেখে অবাক হয়ে যায়। তিনি বুঝতে পারেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের প্রকৃত নেতা। আচ্ছা, এরপরে দেখেন এখানে এইবার পরবর্তী পৃষ্ঠায় আছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ। ইসলাম ধর্ম প্রসারের জন্য তিনি ধন সম্পদ বিলিয়ে দেন। তার নিজের সম্পদগুলো তিনি কি করে? বিলিয়ে দেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে বীরত্বের সাথে সব যুদ্ধে অংশ নেন। এই বীর পুরুষ 645 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। যুদ্ধ মানে কি বললাম বলতো? যুদ্ধ হলো লড়াই। কত এই বীর পুরুষ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 645 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 645 খ্রিস্টাব্দে। তাহলে প্রথম বলতো আমি জন্মগ্রহণ করেছিলেন কত সালে বলেছিলাম? 583 খ্রিস্টাব্দে। 583 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন আর মৃত্যুবরণ করেছেন 645 খ্রিস্টাব্দে। ইসলামের এই মহান খলিফা নিজের জীবনে অনেক ভালো কাজ করেছেন এবং আমাদের জন্য অনেক উপদেশ রেখে গেছেন। তার দেওয়া উপদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো এগুলো কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রেও দরকার, তাই আমরা এই উপদেশগুলো অবশ্যই মানার চেষ্টা করব এবং ভালোভাবে শিখে নেব। এর মধ্যে দেখো আগে আগে সালাম দেওয়া। আগে আগে কি দেওয়া? সালাম দেওয়া। কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকের পরামর্শ নেওয়া, অর্থাৎ আমি আমার যারা বয়সে বড় নিশ্চয় তারা আমার চেয়ে বেশি বুঝে, তাহলে আমি কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকের কাছ থেকে কি দিব? পরামর্শ নেব। যে কোনো কাজ মনোযোগ দিয়ে করবো, ঠিক আছে? যখন আমি যেটাই করি না কেন, আমি যখন খেলবো তো খেলবো, যখন আমি পড়বো তখন আমি খুব মনোযোগ দিয়ে করবো, তাই না? তাহলে যে কোনো কাজে আমি করি না কেন সেটাই আমি খুব মনোযোগ দিয়ে করবো, সবার প্রতি সুবিধা করবো। অর্থাৎ সবার জন্য সমান বিচার তোমাকে করতে হবে। তার মহৎ জীবন ও মহান উপদেশ যুগ যুগ ধরে আমাদের অনুপ্রাণিত করেছে ও ভালো কাজে উৎসাহ জুগিয়েছে। তাহলে দেখো এখানে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু উপদেশ ছিল। আমরা উপদেশগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে জেনে নিব। আমি উপদেশগুলো আবারও বলছি। আগে আগে সালাম দেওয়া, কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকদের পরামর্শ নেওয়া, যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা আর সবার প্রতি সুবিচার করা। ওকে, তাহলে বলো যে আমরা এই পাঠ থেকে আজকে শিখলাম যে আমাদের হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সালে জন্মগ্রহণ
করেছিলেন, কত সালে মৃত্যুবরণ করেছিলেন। তিনি প্রথম ইসলামের ঘোরতার বিরোধী ছিলেন, পরে তিনি এত দৃঢ়তার সঙ্গে এবং বিশ্বাসের সঙ্গে তিনি মুসলমান ধর্ম গ্রহণ করেন যে আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গে তিনি সমস্ত ভালো কাজগুলোই করেন। আচ্ছা, এরপরে দেখো তিনি গরিবদের প্রতি, কৃতদাসের প্রতি কেমন আচরণ করলো আমরা সেগুলো একটু জেনে নিলাম এবং তার ভালো ভালো উপদেশগুলো সম্পর্কে আমরা কিন্তু জানলাম। আচ্ছা, তাহলে বলো যে এই যে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে আমরা বললাম, এই সম্পর্কে তোমাদের কারোর কোনো কি সমস্যা আছে? আচ্ছা, যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তা আমাকে জানাবে, আমি অবশ্যই সেটা তোমাদের সমাধান করে দিব। এবার তাহলে তোমরা সুন্দর করে একটু উমরগুলো করে নাও, উমরটা লিখে নাও। উমরটা আমি একটা আনতে লিখতে বললাম, এখান থেকে যোগ্যতা ভিত্তিক একটা প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি। প্রশ্নটা তোমরা অবশ্যই লিখে দিবে এবং গ্রুপে পোস্ট করবে। দেখো যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপদেশগুলো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপদেশগুলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপদেশগুলো কি কি? এই সম্পর্কে চারটি বাক্য লেখো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপদেশগুলো কি কি? আচ্ছা, কি কি এই পর্যন্ত এই চারটা বাক্য লিখলেই হবে। তাহলে দেখো সামনে তোমাদের পরীক্ষা, টিউটোরিয়াল পরীক্ষা দিচ্ছ, সামনে তোমাদের সেমিস্টার পরীক্ষা চলে আসছে। আশা করি দিনের পড়া তোমরা দিনেই কমপ্লিট করবে, আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে। তোমাদের কিন্তু যথেষ্ট এখন নামাজ পড়ার বয়সটা কিন্তু হয়ে গেছে, তাই না? আমরা বেশি বেশি এই সময় বেশি বেশি একটু দোয়া করবো, আর সব সময় যেটা করবো সেটা হলো সত্য কথা বলবো এবং মিথ্যা পরিহার করবো। এবার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।